আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমার দুপুরের মেনু হচ্ছে, আমি রাইস কুকারে চিকন চালের ভাত রান্না করেছি। এটা অবশ্যই মিনিকেট চাল। এই চালটা অনেক সরু এবং ভাতটা খেতে খুবই সুস্বাদু। নতুন চাল হলেও খুব ঝরঝরে ভাত হয়। আর আমি সফট করে রান্না করেছি, কারণ আমার এক বন্ধু সে নরম ভাত ছাড়া খেতে পারে না। এটা হচ্ছে আমার দুপুরের ভাত, এটা আমরা দুপুরে খাবো। দুপুরের ভাতের সাথে খাবো মিষ্টি কুমড়ার কালা ভুনা। অনেকেই তো অনেক কিছু দিয়ে মাংস দিয়ে কালা ভুনা তৈরি করেন, কিন্তু আমি ভাবলাম আমি যেহেতু সবজি খেতে ভীষণ পছন্দ করি, নিরামিষ ভুজি, তাই আমি মিষ্টি কুমড়ার কালা ভুনা তৈরি করেছি। আর এটার মানে সহজ রেসিপি হচ্ছে, আমি পেঁয়াজ, রসুন, হলুদ, লবণ, মরিচ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর তেল একত্রে মাখিয়ে তারপরে আমি সবজিটাকে মাখিয়ে দমে রেখেছি 20 মিনিট। তাতেই আমার কালা ভুনা হয়ে গেছে। আর মাঝখানে 2 বার নাড়াচাড়া করে দিয়েছি। দেখুন কত সুন্দর কালা ভুনা হয়েছে। আর মিষ্টি কুমড়া কালা ভুনা করার জন্য মূলত পাকা মিষ্টি কুমড়া দরকার হয়। এভাবে রান্না করে রাখলে ফ্রিজে প্রায় 8 থেকে 10 দিন অনায়াসে খাওয়া যায়। আমার তো এখন ভীষণ লোভ লাগছে। আমি আজকে সকাল সকাল রান্না করেছি, কারণ হচ্ছে আজকে একটু আমার বাহিরে যেতে হবে, এজন্য সকাল সকাল রান্না করে রেখেছি কালা ভুনা। আর মিষ্টি কুমড়ার কালা ভুনা আমি প্রথমেই রান্না করে দেখেছি, আমি একটু খেয়ে দেখেছি, ভীষণ স্বাদ হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে কালা ভুনাটা। আর নর্মাল তরকারি রান্না করলে মূলত সেই তরকারিটা বেশি দিন থাকে না, ফ্রিজে রেখে খাওয়া যায় না। যারা ব্যস্ত থাকেন তারা এইভাবে কালা ভুনা রান্না করে খেতে পারেন। আমার মনে হয় মাংসের কালা ভুনার সে স্বাদ মোটেই কম হবে না, আরও সুন্দর হয়েছে। আর মিষ্টি কুমড়োটা ছিল একদম পাকা আর মিষ্টি, যার ফলে সব মশলাই হয়ে গেছে। আর এই কালা ভুনা যখন আমি করছি, একটুকু পানি দেওয়া যাবে না। সবজিতে যেন পানি না থাকে, পানি থাকলে আসলে কালা ভুনাটা অত সুন্দর হয় না। দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টি কুমড়ার কালা ভুনা। এভাবে আপনারা রান্না করে খেতে পারেন, আর খেতে বেশ দারুণ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।